সব সময়ের মতো চলে আসলাম শাশুড়ির হাতের মজার রান্নার রেসিপি নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আজকে হচ্ছে শাশুড়ি মায়ের রান্না। তো যেই রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কাজলি মাছ। এই মাছটা কাটতে কিন্তু খুবই ইজি, শুধু মাথার কাছ দিয়ে একটু কেটে নিলেই হবে। তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো আপনারা এইভাবে একবার হলো মাছটাকে রান্না করে খেয়ে দেখবেন। বিশেষ করে আমার শাশুড়ি মায়ের মতো সম্পূর্ণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা হাতে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে খুব সুন্দর করে ক্লিন করে কিছুক্ষণের সময়ের জন্য লবণ মেখে রাখা হয়েছে, তারপর আবার ক্লিন করা হয়েছে। তো এখানে মা কিন্তু দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ কিছু ফালি করে দিয়ে দিয়েছে, আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে, সামথিং কিছু উপকরণ দিয়ে যে এত মজা করে মাছ রান্না করা যায়। বিশেষ করে এই রান্নাটার মধ্যে দেখুন একদম শুধুমাত্র পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি, সেই সাথে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল। তো বেশ খানিক সরিষার তেলটা দিতে হবে, তা না হলে তেল উঠবে না আর ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বারবারই কিন্তু সরিষার তেল দিয়ে এইভাবে হাতে মেখে রান্না করা হবে। তো খুব সুন্দর করে হাতে মেখে সামান্য একটু পানি দিয়ে দিবে। তো বন্ধুরা এই তো দেখছেন হাতে খুব সুন্দর করে আমার শাশুড়ি মা মেখে নিচ্ছে। অ্যাকচুয়ালি ভিডিওটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে ঠিক কতটুকু পরিমাণ পানি দিয়েছে, একদম মাখা মাখা। এই পানিটাই কিন্তু চুলার মধ্যে যখন আমি বসিয়ে দিব তখন দেখবেন যে অনেকটাই পানি উঠে যাবে। সো দেখছেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এখনও কিন্তু খুবই চমৎকার লাগছে। তো এখন হচ্ছে আমি চুলায় যেহেতু বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেব, বলক ওঠা আগ পর্যন্ত আমি ওয়েট করব। তো এই তো বলক উঠে গিয়েছে, তারপর একটু সুন্দর করে ঝুলিয়ে ঝালিয়ে দেব। তো এই রান্নাটার মধ্যে আমি সব কিছু বলেছি, বাট লবণের কথা বলি নাই। তো অনেকেই কিন্তু ভাববেন যে লবণের কথা বলে নাই। হ্যাঁ, লবণ তো সব খাবারেই দিতে হয়। তো উপকরণগুলোই হচ্ছে জাস্ট মেন। আর আমরা যারা রান্না করি তারা কিন্তু অনেকেই জানি কিভাবে রান্না করে কোন জিনিসটা খেতে হয়। সো যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চটজলদি আপনারা একটা করে হলেও কমেন্ট করে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের পাশে চলে আসবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। যারা যেখান থেকে দেখছেন যদি আমার শাশুড়ি মায়ের হাতে রান্নাটা ভালো লেগে থাকে আর যারা এইভাবে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হাতে মাখানো মাছ, আর আমরা মাছের মধ্যে অনেকে আদা রসুন দিয়ে হাতে মেখে খাই, কিন্তু এই মাছটা কিন্তু খুবই ইজিলি এইভাবে রান্না করেছে। দেখছেন যে কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে। অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কারা এইভাবে হাতে মেখে কাজলি মাছ রান্না করে খেয়েছেন, আর কারা এই রান্নাটা আমার পছন্দ করেছেন শাশুড়ি মায়ের হাতের। তো বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কার কতটুকু ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা এখন যেহেতু আমার মাছটা অনেকটাই হয়ে গিয়েছিল, আর যে যেরকম ঝোল খাবেন ঠিক ওই রকমই রেখে দিবেন, হালকা মাখা মাখা ঝোল বা একটু বেশি ঝোল, এটা হচ্ছে যার যার ইচ্ছে। তো আমি এই পর্যায়ে হচ্ছে ধনিয়া মাছের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, আর ওপরে দেখছেন যে তেলও উঠে গিয়েছে। সরষের তেল দিলে কিন্তু এরকম করে খুব সুন্দর একটা তেল উঠে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক মজাদার ছিল। আর যারা এতক্ষণ ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাই থ্যাঙ্কস ফর ওয়াচিং।